প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত 11.4-এর 14 নম্বর অঙ্কটা করাবো। তোমরা বই খুলে 14 নম্বর অঙ্কের প্রশ্নটা দেখে নাও। এখানে প্রশ্নে দেওয়া আছে সরলরেখার ঢাল m = k এবং নির্দিষ্ট বিন্দু x1 y1 = k0। এখন ঢাল দেওয়া আছে এবং একটা বিন্দু দিয়ে গেছে। এরূপ রেখা সমীকরণ আমরা এর আগেও করেছি, আমি সেটা লিখতেছি। জানা আছে সরল রেখাটির সমীকরণ তোমরা নিশ্চয় এটা জানো, y - y1 = m × x - x1। এখন এই জায়গাটাতে আমরা যদি একটা কাজ করি, m এর জায়গায় কে বসাবো, x1 এর জায়গায় কে বসাবো, y1 এর জায়গায় 0 বসাবো। তাহলে y - 0 = k × x - k। এটাকে একটু হিসাব করলে আমরা পেতে পারি y = kx - k²। এক নম্বর, এটা আমাদের একটা অ্যান্সার হয়ে গেল। অর্থাৎ এই অঙ্কের দুইটা অংশ আছে, একটা অংশের অ্যান্সার আমাদের হয়ে গেছে। এখন বলতেছে যে এই রেখাটা যদি 5, 6 বিন্দু দিয়ে যায় তাহলে কে এর মান কত। তাই লিখব দ্বিতীয় অংশের জন্য, আবার 1 নং সরল রেখাটি 5, 6 বিন্দুগামী। সুতরাং এই 1 নম্বর সমীকরণে x এর জায়গায় 5, y এর জায়গায় 6 বসিয়ে দাও। তাহলে 6 = 5k - k²। এগুলো কি সব এক পাশে নিয়ে আসি আমরা, k² - 5k + 6 = 0। এবার এটাকে আমরা মধ্যপদ বিভক্তিকরণ সূত্রের মাধ্যমে কাজ করব, অর্থাৎ যাকে বলা হয় মিডল ফ্যাক্টর। k² - 2k - 3k + 6 = 0। এখান থেকে আমরা প্রথম দুটো থেকে k কমন নিলে লিখব k - 2, দ্বিতীয় দুটো থেকে 3 কমন নিলে লিখব k - 2 = 0। এবার বলতে পারি k - 2 × k - 3 = 0। এখন আমরা একবারেই বলতে পারি যে k = 2, 3। এটাই আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা তা ইনফরমেশন পেয়ে যাও। ধন্যবাদ।